মাঝে মাঝে দেখা যায় বাসায় হুট করে মেহমান চলে আসছে আর বাসায় কিছুই থাকে না, কি রান্না করে তাদের খাওয়া, মাথায় একটা ভারী টেনশন চাইপা যায়। তো যাই হোক, বাসায় হুটহাট মেহমান আসলে তাদের কিভাবে আমি আপ্যায়ন করে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু তাড়াহুড়া করে রান্না করতে হবে তাই প্রেশার কুকারে বসায় দিলাম। তো প্রেশার কুকার আমি তেল দিয়ে আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একবারে ভাজা ভাজা করে নিছি। তারপরে এখানে দিয়ে দিছি মুরগিটা কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিছি। আবার অনেকে কইবেন মুরগি মনে হয় ধুই নাই, মুরগি কিন্তু ভালো মতো ধুয়ে নিছি। আমি এখানে লাল মুরগি দিচ্ছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিতে পারেন। এখানে আমি মুরগিটা একটু ভাইজা তারপরে এখানে দিয়ে দিছি লবণ, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আর তারপর আদা রসুন বাটা আর 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে আমি সুন্দর মতো একবারে নাইরা চেরা মিশিয়ে নিব। সব কিছু একবারে ভালো মতো মিশিয়ে নিতে হইব, কষায় নিতে হইব, মানে যত কষাবেন তত কিন্তু খাইতে মজা লাগে। আর প্রেশার কুকারে বসাইছি সিদ্ধ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, লাল মুরগিটা একটু সিদ্ধ হইতে সময় লাগে, তাই আমি প্রেশার কুকারেই বসাই। তো প্রেশার কুকারটা ঢাইকা দিলাম। তারপরে এই যে দেখেন 3-4টা শীষ দেওয়ার পর আমি এই যে খুলে ফেলছি, ঢাকনাটা খুললে আবারও লাইরা চাইরা একবারে সব কিছু মিশাইছি। আমার মুরগিটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিছি টক দই, দিয়ে দিলাম এখানে টমেটো সস। আর টক দইটা ডিপ ফ্রিজে ছিল, বুঝে নিত তাড়াহুড়া করে রান্তাছি, ডিপ ফ্রিজে থাকতে একবার জম্মা রয়েছে। তারপরে এখানে আমার আলু বোখারা ছিল তো বাসায়, তাই আলু বোখারাও দিয়ে দিলাম। বাসায় থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনোই সমস্যা নেই, কেউ আপনারা মারবো না ধরবো না। তারপর আমি আলু দিয়ে দিচ্ছি। আমার জামাইয়ের আবার আলু ছাড়া বিরিয়ানি পছন্দই হয় না, সে মাংসের থেকে আলুই খাইতে চায়, শুধু আলু বাসে, আলু আলু আলু, তার এত আলু পছন্দ। তো যাই হোক, এখানে আলু দিয়ে আবার একটু কষাইতে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি আরেকটা পাতিলে বসাই দিছি তেল দিয়ে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ কুচিটা দিয়ে লাইরা চাল একবারে বেরেস্তার মতো করে লিছি। তারপরে আমি পোলায় চাল দিয়ে দিলাম, পরিমাণ মতো পোলায় চাল দিয়ে একবারে লাইরা চাল একবার পোলায় চালটা ঝরঝরা করে ভাইজা নিমো। আর ওইদিকে আমার মুরগিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তারপর সেই মুরগিটা আমি ঢাইলা দিছি চাইলের মধ্যে, তারপর সুন্দর মতো একবার নাইরা চাইরা সব কিছু একসাথে মিশিয়ে ফেলতে হবে। একবার কিন্তু ভালো মতো মিশিয়ে দিবেন, নাহলে কিন্তু এক জায়গায় সাদা আরেক জায়গায় কালা এমন থাকবো। তো যাই হোক, সব কিছু একবার সুন্দর মতো মিশাইয়া তারপর আমি এখানে কি করলাম, ফুটন্ত গরম পানি দিয়া দিব। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্তেই দিছি, যেহেতু পোলাপাইনও খাইব তাই ঝালটা একটু কমই দিই। তো যাই হোক, এখানে সব কিছু দিয়া তারপর আমি গরম পানি আগে ফুটায় রাখছি, সেই গরম পানিটা ঢাইলা দিব, ঢাইলা দিয়ে এখানে ঢাইকা দিব। যখন একবার ফুটে আসবো তখন আমি একটু নাইরা চেরা দিলাম, নাইরা চেরা দিয়া তারপর আমি একবারে ঢাইকা দিব, ঢাইকা তারপরে একবারে যখন বলক চলে আসবে তখন একবারে চুলার হিটটা একবারে লো করে দিব, একবারে দমে বসায় দিব। তো ঢাকনা দিয়ে আমি একবারে দমে বসায় দিলাম। আর আমি কি করি জানেন, সবসময় পানিটা দিয়ে আমার শাশুড়ির আবার ডাক দিই যে শাশুড়ি মা দেখেন তো পানিটা ঠিক হয়েছে নাকি, সে আবার আমার চেক করে যায়। তো যাই হোক, বাসায় কিন্তু মুরব্বি থাকলে এদিকে সুবিধা, সব কিছু কিন্তু জিগা করলে একবার পারফেক্ট হয়। তো দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু একবারে ঝরঝরা হয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে পারফেক্ট বিরিয়ানি এইভাবেই রান্না করে নিতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আমার বিরিয়ানিটা আমি একটু উল্টায় দিছি, উল্টা দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দিছিলাম। আবারও দমে রেখে যে আবার একটু লাইরা চেরা দিলাম। যদি আজকের ভিডিওটা আপনাকে ভালো লাগে, আপনারাও কিন্তু এইভাবে সহজভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর আপনারা কিভাবে হুট করে মেহমান আসলে আপ্যায়ন করেন সেটা কিন্তু কমেন্টসে জানাইবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্টস করতে তো ভুলবেনই না। আর ফলো দিতে কিন্তু টাকা পয়সা লাগে না, প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।